এবারে একটুখানি অন্য কায়দায় ভিডিওটা বানাবার চেষ্টা করছি, মানে নতুন একটা পদ্ধতি শিখেছি, বুঝতে পারলি তো। যাই হোক, তো তোদের আমি যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে সুপার প্রফিট মেথড করিয়েছিলাম, আশা করা যায় তোরা বুঝতে পেরেছিস। এবারে যাব হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। এবার একটুখানি ক্যাপিটালাইজেশন মেথডটা সম্বন্ধে একটু ধারণা নিই, তারপরে নয় মেথডটা সম্বন্ধে আমরা অঙ্ক করতে তো খুব একটা সময় লাগবে না, থিওরিটা জানা খুব প্রয়োজন। ব্যাপারটা হচ্ছে কি যে ক্যাপিটালাইজেশন মেথডের মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা ব্যবসায় কি করি, ক্যাপিটাল নিয়োগ করি, ক্যাপিটাল নিয়োগ করবার পর তারপরে আমরা সেখান থেকে মুনাফা করি। তো ব্যবসায় মুনাফা বেশি হতে গেলে ক্যাপিটালও ইনভেস্ট করতে হয়। এবারে সব সময় যে ক্যাপিটাল ইনভেস্ট করলেই যে মুনাফা হবে এই রকম কিন্তু কোনো কথা নেই। ধর কোনো একটা ব্যবসায় অনেক ক্যাপিটাল রয়েছে কিন্তু মুনাফা কম অর্জিত হয়, আবার অনেক ব্যবসা আছে কম মূলধন নিয়োগ করে মুনাফাটাকে বাড়িয়ে নিতে পারছে। তাহলে এই যে প্রতিষ্ঠান মূলধনকে বাঁচিয়ে মুনাফার পরিমাণ বাড়াতে পারছে সেটা কেন পাচ্ছে? ডিউ টু গুডউইল। এই যেটুকু মুনাফা যেটুকু ক্যাপিটাল বাঁচাতে পারছে সেটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের গুডউইল। তো এই ক্যাপিটালাইজেশন মেথডের মাধ্যমে আমরা সেই গুডউইলটাকে বার করবার চেষ্টা করব। তা গুডউইলটাকে যখন বার করবার চেষ্টা করব, এখানে দুটো মেথড ব্যবহার করা হয়। একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। আমরা আগে এই ভিডিওতে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড কিভাবে করতে হয় তার ফর্মুলার ডেভেলপমেন্টটা বুঝবো। আর কি করব, আর যেটা করব সেটা হচ্ছে যে বইতে দুটো অঙ্ক যেটা আছে সেটাকে আমি তোদেরকে বোঝাবার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি যে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড কি করে করবি। প্রতিটা অঙ্কের মতন এখানেও কি করতে হবে, প্রথমে মেনটেনেবল ট্রেডিং প্রফিট, এর আগে বলেছিলাম যে মেনটেনেবল ট্রেডিং প্রফিট জিনিসটা কি। মেনটেনেবল ট্রেডিং প্রফিট বার করতে হবে, বিগত কয়েক বছরের যদি দেওয়া থাকে তাহলে অ্যাভারেজ করতে হবে। কোনো কোনো অঙ্কে অ্যাভারেজ প্রফিট দেওয়াও থাকতে পারে বা শুধু লেখা থাকতে পারে প্রফিট, তার মানে ধরতে হবে সেটাই অ্যাভারেজ প্রফিট। স্টেপ নাম্বার 2 হচ্ছে যে এবারে যেটা করতে হবে যে ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, এই অ্যাভারেজ প্রফিটের পূর্ণ মূল্য বার করতে হবে। কীরকম? ধর অঙ্কের মধ্যে বলে দিয়েছে নর্মাল রেট অফ রিটার্ন 10%, আর অ্যাভারেজ প্রফিট ধর বেরিয়েছে 1 লাখ টাকা, তার 10% যখন রিটার্ন তখন অ্যাভারেজ প্রফিট হচ্ছে 1 লাখ টাকা। 1 হলে কত? 1 লাখ বাই 10, আর 100 হলে কত? তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে কি করব, ফর্মুলা হবে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট ইন্টু 100 বাই নর্মাল রেট। এরপরে আমরা যেটা করব কি, আমরা নেট অ্যাসেটস বার করব। নেট অ্যাসেটস বার করতে গিয়ে কি করব, আমরা দেখব যে অঙ্কের মধ্যে অ্যাসেটস দেওয়া রয়েছে কিনা। সেই অ্যাসেটসের মধ্যে আবার যদি গুডউইল থেকে থাকে সেই গুডউইলটাকে বাদ দিতে হবে, যদি নন ট্রেডিং ইনভেস্টমেন্ট থাকে সেটাকেও বাদ দিতে হবে। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট কথার অর্থ হচ্ছে কি না বিনিয়োগ। তো বিনিয়োগ করলে কি হয়, বিনিয়োগ করলে ব্যবসায় টাকা ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট যে বিনিয়োগটা ব্যবসায় নেই, অন্য কোথাও আছে। অন্য কোথাও বলতে ধর ব্যাংকে রাখা রয়েছে, তাহলে সেটা তো ব্যবসায় ব্যবহার হচ্ছে না, সেই জন্য সেটাকে আমরা বলবো হচ্ছে নন ট্রেড ইনভেস্টমেন্ট। তো আশা করি আমি বোঝাতে পারলাম নন ট্রেড ইনভেস্টমেন্ট মানে কি, সেটাকেও যদি থেকে থাকে তাহলে বাদ দিতে হবে। হওয়ার পর এবারে আমরা কি করব, এবারে স্টেপ নাম্বার 4-এ গুডউইল বার করব। ওই ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট করেছিলাম সেটা মাইনাস নেট অ্যাসেটস করলেই আমাদের গুডউইল বেরিয়ে যাবে। এবারে চলে আসি অঙ্ক নাম্বার 9। দেখ বলেছে এ পার্টনারশিপ ফার্ম, পেজ নাম্বার 56, এক্সাম্পল 9। একটা ফার্ম প্রফিট আর্ন করেছে কত টাকা? 3 লাখ টাকা অন অ্যান অ্যাভারেজ, গড়ে, তার এটাই অ্যাভারেজ প্রফিট। ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার কিছু বছর যাবত নর্মাল নর্মাল রেট অফ রিটার্ন কত বলেছে না 12% বলেছে। নর্মাল রেট অফ রিটার্ন বলেছে 12%। আমাকে
গুডউইল বার করতে বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ গুডউইল। তার বিনিময়ে এখানে কি বলেছে, এখানে নেট অ্যাসেটস টোটাল অ্যাসেটস বলে দিচ্ছে 27,50,000 টাকা। এর মধ্যে গুডউইল ঢুকে রয়েছে 2,50,000 টাকা, তাহলে বাদ দিতে হবে। তো আমি বলেছিলাম কি যে নেট অ্যাসেটস বার করব, তা নেট অ্যাসেটস বার করতে গিয়ে যেটা বলবার সেটা নেট অ্যাসেটস কী করে বার করব। নেট অ্যাসেটস বার করব হচ্ছে গিয়ে বলেছিলাম যে টোটাল অ্যাসেটস এক্সক্লুডিং গুডউইল অ্যান্ড হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। এটা থেকে আমি জানি না আগের ভয়েসে মানে আগের কথায় বলেছি কি না, এবার একটু রিপিট করি। এখান থেকে যদি কোনো আউটসাইড লাইবিলিটি থেকে থাকে সেটাকে মানে লাইবিলিটি থেকে থাকলে বাইরের লাইবিলিটি থেকে থাকলে সেটাকে মাইনাস করতে হবে। তাহলে আউটসাইড লাইবিলিটিস আমি মাইনাস করলাম, করবার পর বেরিয়ে গেল হচ্ছে আমার নেট অ্যাসেটস। এখানেও ঠিক তাই, দেখ এক্সটার্নাল লাইবিলিটি হচ্ছে 2 লাখ টাকা, তাহলে কি হবে এক্সটার্নাল লাইবিলিটিস 2 লাখ টাকা আমি মাইনাস করলাম, বেরিয়ে গেল হচ্ছে নেট অ্যাসেটস 23 লাখ টাকা। এবারে আমি কি করব, দেখ নর্মাল রেট অফ রিটার্ন কত বলেছে 12%, তাহলে 12% তার মানে কি আমার অ্যাভারেজ প্রফিট কত দেওয়া রয়েছে 3 লাখ, তার মানে 12% যখন আমার নর্মাল রেট অফ রিটার্ন তখন অ্যাভারেজ প্রফিট হচ্ছে 3 লাখ। 1 হলে কত 3 লাখ বাই 12, 100 হলে কত করলে কত হয় 25 লাখ। তাহলে ভ্যালু অফ গুডউইল কত হলো, ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট মাইনাস নেট অ্যাসেটস। ফর্মুলা কি ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট কত দেওয়া হলো, বেরোলো 25 লাখ টাকা বেরোলো, আর ওপর থেকে নেট অ্যাসেটস বেরিয়েছিল 23 লাখ টাকা। তাহলে 25 লাখ থেকে 23 লাখ বাদ দিলে কত হয় 2 লাখ টাকা। তাহলে এই হয়ে গেল আমার 9 নম্বর অঙ্ক। দ্বিতীয় অঙ্ক দেখ 10 নম্বর, প্রফিট আর্ন করেছে হচ্ছে কত 3 লাখ, তার মানে এটাই অ্যাভারেজ প্রফিট, নর্মাল রেট অফ রিটার্ন 10%, তার মানে 3 লাখ ইন্টু 100/10 করলে কত হবে 30 লাখ। আর লক্ষ্য করে দেখ টোটাল অ্যাসেটস কত রয়েছে 34 লাখ, আর আদার লাইবিলিটি রয়েছে 12 লাখ, মাইনাস করলে হয় 22 লাখ। তাহলে 30 লাখ থেকে 22 লাখ বাদ দিলে হচ্ছে ভ্যালু অফ গুডউইল। খুবই সহজ একটা প্রসেস। তাহলে এটা আমরা শিখলাম ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। আর বলতে পারছি না ভিডিও করে দিতে পারবো কি না, মানে আমরা গুডউইল প্রায় শেষ করে ফেললাম। এবার গুডউইলের MCQ SAQ করতে এতটুকু অসুবিধে হওয়ার কথা নয়।